ইদানিং একটা সমস্যা হয়েছে ভাষার অপব্যবহার। আগামী 15 তারিখ বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে বন্ধন নামে একটি নাটক, যে নাটকে আমি একটি বিশেষ চরিত্র করেছি এবং আমাকে একটু ডিফারেন্টভাবে আপনারা দেখতে পাবেন। বিভিন্ন নাটকগুলো যখন আমরা দেখতে বসি তখন পরিবারের সকলকে নিয়ে দেখা যায় না, ভাষাগত সমস্যা, মেকিংগত সমস্যা, কিন্তু এই নাটকটিতে পরিবারের সবাইকে নিয়ে দেখা যাবে। বাবা মা, তারপরে বাবা মা সন্তান, সকলের এক একজনের এক একটা সমস্যা এই নাটকে তুলে ধরা হয়েছে। তো আমার মনে হয় নাটকটা দেখলে সবার ভালো লাগে। একটা ফিল্ম করেছিলাম অন্তরাত্মা, সেই ছবিটিতে আমি এন্ট্রি রোল করেছি। ছবিটি আমার মনে হয় যারা দেখেছে ভালো লাগবে, কিন্তু শুরুতে কেউ বুঝতে পারবে না, একদম শেষে যেয়ে সবাই বুঝতে পারবে যে সব ঘটনার মূলে ছিলাম আমি। সো এই ধরনের মাঝে মাঝে এই ধরনের চরিত্র করতে খুব ভালো লাগে। আমি চাই যে এরকম ডিফারেন্ট চরিত্র আসুক, কারণ এত বছরের একটা অভিজ্ঞতাটা যদি আমি কাজে লাগাতে না পারি, এই ধরনের ভালো চরিত্র না পাই, তাহলে মনে হয় যে আসলে ভালো চরিত্র করতে ইচ্ছা করে, ডিফারেন্ট চরিত্র করতে ইচ্ছা করে। তখন মনে হয় যে একই রকম চরিত্র আর কত করব। না, নিঃসন্দেহে ভালো, মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই তো কাজ করি। সো ভালোবাসা যখন পাই তখন ভীষণ ভালো লাগে, এটাই সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, সবচেয়ে বড় পুরস্কার। এবং এখনও যখন মানুষ দেখে বলে যে আপনাকে চিনি, আপনাকে খুব ভালো লাগে, তখন মনে হয় যে এটাই পাওয়া, এটাই সবচেয়ে বড় পুরস্কার। আর ওই সময়ের বিষয়টা, হ্যাঁ, প্রত্যেকটা সময়েরই একটা বিউটি আছে। এই সময়েও যদি আপনার সুন্দর চরিত্র, সুন্দর সব কিছু সার্বিক বেস্ট প্রোডাকশনে কাজ করা যায়, তখন করতে ইচ্ছে করে এবং সবসময় করার চেষ্টা থাকে মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার। সব বয়সের একটা বিউটি আছে। এখন ম্যাচিউরড না, এর মাঝামাঝি আছি। সো আমার মনে হয় যে আগের চরিত্রগুলো যদি এখন পেতাম তাহলে আরও অনেক ভালো করতে পারতাম। তো যেটা চলে গেছে, সামনের দিকে তাকাতে হবে, সামনের দিকে এগিয়ে আমাদের যেতে হবে।